আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে নিউটনীয় বলবিদ্যার ওই জড়তার ভ্রামক দেখছিলাম। জড়তার ভ্রামক জিনিসটা যেটা ছিল যে একটা বস্তু যখন ঘূর্ণনরত থাকে তখন তার ভরটা ওই নরমাল স্থির অবস্থায় আমরা একটা বস্তুর যে ভর মাপি, আই মিন তার মতো আসে না। মানে তার জড়তার পরিমাপটা একটু ভিন্ন আসে। ওটাকে আমরা জড়তার ভ্রামক বলছিলাম। আর ওই জড়তার ভ্রামকটাকে আমরা দেখাইছিলাম I দিয়ে। আর এটা আমরা থিওরিটিক্যালি দেখছিলাম যে সেইটার মানটা এরকম আসে সামেশন অফ mi r/i², যেখানে i ইকুয়ালস টু হচ্ছে 1 থেকে এটা n পর্যন্ত। মানে ব্যাপারটা এরকম ছিল যে একটা বস্তু যখন কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতিছে তখন ওই বস্তুটার মধ্যে প্রত্যেকটা কণার ভর আর ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলগুলাকে আমরা যদি যোগ করি তার সমষ্টিটাকে আমরা বলবো ওই বস্তুটার জড়তার ভ্রামক, ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। মানে একই বস্তুর ঘূর্ণনরত অবস্থায় ভরটা অক্ষ চেঞ্জ হইলে সেটা চেঞ্জ হইতে পারে। তার মানে এইজন্যই জড়তার ভ্রামকটা বলতে গেলে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এরকম করে বলা লাগবে। কথাটা এভাবে টার্মটা ইউজ করা লাগবে। আচ্ছা। তো আমরা আ এখন আরেকটা সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। যেটাকে আমরা আ কে দিয়ে প্রকাশ করব। ক্যাপিটাল কে। এই জিনিসটা কি? এই I তো ছিল জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকটা কি ছিল? এটা যেকোনো একটা বস্তু, যেকোনো শেপের। ওকে? এই বস্তুটাকে আমি এরকম একটা অক্ষ নিলাম। অক্ষ কিন্তু আমরা যেকোনো জায়গায় নিতে পারি, সেক্ষেত্রে I এর মানটা চেঞ্জ হবে। তো এই অক্ষকে কেন্দ্র করে এটা ঘুরতিছে। ওকে? তো এর এই যে এইটার মধ্যে অসংখ্য কণা নিয়ে সে প্রত্যেকটা কণার অক্ষ থেকে দূরত্ব নিয়ে এভাবে যদি আমরা জড়তার ভ্রামক বের করি সেটা যা আসবে। এখন আমরা যদি এই পুরা বস্তুর ভরটাকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারি, মানে এমন একটা আ আ বিন্দু সিলেক্ট করলাম বা এই বস্তুটার ভরটাকে ওই ভরের সমান একটা বিন্দু, যেই বিন্দুর মধ্যে এই বস্তুর পুরাটা ভর কেন্দ্রীভূত আছে, এরকম চিন্তা করলাম। মানে এই বস্তুটাকে একটা বিন্দু ভর বানায় ফেললাম। আমি এই অক্ষটা ঠিক রাখতেছি। এই ভরটা হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা একটা ভর। ওকে? সেই ভরটা কিরকম? এই বস্তুর যা ভর, এই বস্তুর টোটাল ভর যদি m হয়, সেই পুরা ভরটা এই বিন্দুর মধ্যে আছে। এরকম যদি চিন্তা করি আমরা, তার মানে এই বিন্দুটার ভরটা m এর সমান। এবং সেইটার যদি অক্ষ থেকে লম্ব দূরত্ব তার যদি এমন একটা দূরত্ব হইতে হবে অক্ষ থেকে, সেটাকে যদি আমি কে বলি, যে এই দূরত্বের জন্য, অক্ষ থেকে এই কে দূরত্বের জন্য এই বিন্দু ভরটার যে আমরা জড়তার ভ্রামক পাবো সেটা হচ্ছে I m, এই যে এটা হচ্ছে ভর, আর এই কে স্কয়ার। এইটা এই বস্তুটার এই নরমাল অবস্থায় বস্তুটার জড়তার ভ্রামক যা বের করছি এই অক্ষ থেকে সম্পূর্ণ বস্তুর, এই বিন্দুর জড়তার ভ্রামকটা সেম আসবে। তখন এই দূরত্বটাকে আমরা বলবো এই বস্তুটার জন্য বা এই অক্ষের জন্য আর এই বস্তুটার জন্য চক্রগতির ব্যাসার্ধ। আমি একটু সংজ্ঞাটা বলতেছি, কোনো একটা সংজ্ঞাটা লিখে দিই, তারপরে আমি এটাকে একটু ব্যাখ্যা করতেছি। কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর, সমগ্র ভর, তার মানে এইটার সম্পূর্ণ ভরটা, সমগ্র ভর একটি বিন্দুতে যদি একটি বিন্দুতে কেন্দ্রভূত করা যায়, যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, করা যায় যাতে ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, মানে যে অক্ষটার সাপেক্ষে সে ঘুরতেছিল, ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই বস্তু কণার, এই যে যেটাকে আমি কেন্দ্রীভূত করা
যে বিন্দুটা আনলাম ওই বিন্দুর বা ওই কেন্দ্রীভূত বস্তু কণার সাপেক্ষে ওই কেন্দ্রীভূত, সংখ্যাটা একটু জটিল আর কি, কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার ভ্রামক মানে এই বিন্দুটার, যে বিন্দুর মধ্যে এই বস্তুর ভরের সমান ভর আছে তার জড়তার ভ্রামক কি হবে, সেটা হবে ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সবার জন্যই কি, ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়। জড়তার ভ্রামকের সমান হয়, তবে তবে ওই নির্দিষ্ট অক্ষ থেকে বা ওই অক্ষ থেকে যেটাই বলি না কেন, ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। আই মিন এই কে দিয়ে লিখলাম, কে বলে। তা আমি এবার সংজ্ঞাটা একটু ব্যাখ্যা করি। বিশাল বড় সংজ্ঞা, বিরক্তিকর সংজ্ঞা। ওই আমার ইন্টারে আমার নিজের ওই সংজ্ঞাটা পড়তে অনেক বিরক্ত লাগছে। সেটা হচ্ছে একটা বস্তু, এটা কোনো একটা দৃঢ় বস্তু, এটা সমগ্র ভর আমি একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে চিন্তা করলাম। মানে এমন একটা বিন্দু চিন্তা করতেছি যে বিন্দুতে এই পুরো এম ভরটাই কেন্দ্রীভূত আছে। তাইলে এই যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে এই বস্তুটা ঘুরতেছিল, ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার বা এই বিন্দু ভরটার যে জড়তার ভ্রামক আসবে, জড়তার ভ্রামক আমরা কেমনে বের করি, ওই আলাদা আলাদা করে ভর বের করা লাগবে না, এখন পুরো একটা বিন্দুর মধ্যেই সব ভর আছে। তাহলে ভর নিব আর অক্ষ থেকে এর দূরত্ব নিব, তার মানে হচ্ছে এম, আর অক্ষ থেকে দূরত্বের স্কয়ার নিব। তাহলে এই বিন্দুর জড়তার ভ্রামক এটা কি হবে, আহ জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, মানে এই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তু, মানে এই বস্তুটার জড়তার ভ্রামকের সমান হবে। মানে এই বস্তুটার জড়তার ভ্রামক কি বের করছিলাম আমরা, ওই সামেশন ওই এম আই আর আই স্কোয়ার, এই দুইটা ইকুয়াল হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে যে দূরত্বের জন্য এই ঘটনাটা ঘটছে, এই অক্ষ থেকে যে দূরত্বের জন্য, লম্ব দূরত্বের জন্য, এই কেটাকে বলবো আমরা ওই বস্তুর বা ওই ঘূর্ণন গতির ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তাহলে কে হচ্ছে, এখান থেকে যদি কে বের করতে যাই, তাহলে কে এম কে স্কোয়ার সমান সমান লেখা যায়, এটা সমান সমান আমরা আই জড়তার ভ্রামক লিখতেছি, তাহলে কে সমান সমান আসতেছে √I/m। তার মানে একটা বস্তুর জড়তার ভ্রামককে ওই বস্তুর মোট ভর দিয়ে ভাগ করলে, তারপর রুট করলে আমরা চক্রগতির ব্যাসার্ধটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এর পরের আচ্ছা, চক্রগতি ব্যাসার্ধর এককটা কি হবে, এটা একটা দূরত্ব, তাহলে এর একক নরমাল মিটার, সেই দূরত্বের একক যা তাই হবে, এককটা আসবে মিটার। চক্রগতির ব্যাসার্ধের এককটা আসবে মিটারে। ওকে, আমাদের এবার তার পরের যে টপিক সেটা হচ্ছে আমরা বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য কয়েকটা উপপাদ্য, ওকে, দুইটা উপপাদ্য মেইনলি, যে আমরা জড়তার ভ্রামকটা দুইটা এই জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য পড়বো। এই দুইটা উপপাদ্য আসে পরীক্ষায়। আচ্ছা, তোদের কি নেটে প্রবলেম করতেছে নাকি?
আমার নেটও কি একই অবস্থা? জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। ওকে, দুইটা উপপাদ্য আছে। প্রথমটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য। এটা কি বলতিছে? এটা বলতিছে আমরা যদি একটা বস্তু নেই, ধর এই খাতাটা, ওকে, এই খাতাটাকে আমরা ঘূর্ণনরত অবস্থায় এর ভর মাপতে চাই। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতেছি, যে কোনো একটা অক্ষ যদি এখানে চিন্তা করি, ধর এখানে তিনটা অক্ষ আছে, এই খাতাটাকে আমি তিনটা ভাবে ঘুরাইতে পারি। একটা হচ্ছে একদম মাঝখান দিয়ে একটা, বা লম্বভাবে, খাতার লম্বভাবে একটা অক্ষ নিলাম, যার চারদিকে খাতাটা এইভাবে ঘুরবে, তখন একরকম ভর দেখাবে, সেটা আমরা বের করব, মানে জড়তার ভ্রামক দেখাবে। আবার আমি এই খাতাটাকে এইভাবে ঘুরাইতে পারি, এই বরাবর একটা অক্ষ চিন্তা করতে পারি, তারপরে খাতাটাকে এভাবে রোটেট করতে পারি। ওকে, যেটা হচ্ছে এই বরাবর অক্ষ। তাইলে এইটাকে যদি আমি জেড অক্ষ বলি, যেটা ভিতর দিয়ে গেছে খাতাটার, আর আরেকটা এই বরাবর, মানে দৈর্ঘ্য বরাবর রাখলাম, আরেকটা হচ্ছে প্রস্থ বরাবর, খাতাটাকে এভাবে ঘুরাইতে পারি। ওকে, তো এই যে এই তিনটা ঘূর্ণন অক্ষর সাপেক্ষে যদি জড়তার ভ্রমকটা নির্ণয় করি, তাদের সম্পর্কটা কিরকম হবে, মানে ব্যাপারটা এরকম। এটা যদি একটা যে কোনো শেপের বস্তু হয়, আমি যদি এই বস্তুটার, একটা হচ্ছে এই বস্তুর লম্ব বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ, এর চারিদিকে বস্তুটাকে ঘুরাবো। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ধর এক্স অক্ষ, এভাবে বস্তুটাকে ঘুরাবো। আর আরেকটা হচ্ছে অয় অক্ষ, তো আমি যেটা খাতার মধ্যে দেখাইলাম আর কি, এটা হচ্ছে অয় অক্ষ। এভাবে বস্তুটাকে রোটেট করতে পারি। তো এই ক্ষেত্রে এই তিনটা অক্ষের সাপেক্ষে তিনটা রকম ভর দেখাবে এই বস্তুটা, মানে ঘূর্ণনরত অবস্থায় জড়তার ভ্রামক তিনটা দেখাবে। তাদের সম্পর্কটা এরকম হবে যে আই জেড, আই মিন যখন জেড অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরাচ্ছি, সে যে জড়তার ভ্রামকটা দেখাবে, সেই জড়তার ভ্রামকটা হবে এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে যে জড়তার ভ্রামক আসে, আর অয় অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে যে জড়তার ভ্রামক আসে, তার সমষ্টি সমান। তো এটা আমরা প্রুফ করব এখন। তাহলে আমি লিখতেছি না উপপাদ্যটা, এভাবে লিখলাম, মানে যেটা বিবৃতিটা সেটা তোরা একটু বই থেকে দেখে নিবি। সেটা হচ্ছে যে কোনো সমতল পাতের তলে, তো আমি একটা সমতল পাত চিন্তা করলাম, সেই পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, তাইলে এইখানে দুইটা পরস্পর লম্ব অক্ষ কি, এক্স অক্ষ আর অয় অক্ষ পরস্পরের সাথে লম্ব। ওকে, তো সেই অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক হবে, তার মানে এই আহ, দুইটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর, এক্স অক্ষ আর অয় অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষ, মানে হচ্ছে এক্স অক্ষ আর অয় অক্ষ, ওই দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে, এই যে জেড অক্ষটা কিন্তু ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স অক্ষ আর অয় অক্ষের ছেদ বিন্দু দিয়ে, এবং ওই পাতের লম্ব বরাবর অভিলম্ব ভাবে ওই ছেদ বিন্দু দিয়ে গমনকারী যে অক্ষ, সেটা হচ্ছে জেড অক্ষ, তার সাপেক্ষে যদি বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করি, তার সমান হবে। ওকে, এইটা হচ্ছে বিবৃতিটা। তো আমরা এটাকে একটু প্রমাণ করতে চাই যদি, তাইলে আমরা এখানে ধর এই বস্তুটার উপরে একটা বিন্দু নিলাম, বস্তুটাকে আর একটু বড় করে আঁকি। এই বস্তুটার উপরে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার ভর হচ্ছে, এটা একটা পি বিন্দু, এই বিন্দুটার ভর হচ্ছে এম। ওকে, তাইলে এক্স অক্ষ থেকে যদি এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে যাই, তাহলে আমার এক্স অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করার জন্য ওয়াই বরাবর হেঁটে আসতে হবে। তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড বলি, এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড বলি, তাহলে ওয়াই স্থানাঙ্কটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব। ওকে, ওয়াই স্থানাঙ্কটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব। আর এই বিন্দুটার অবস্থান যদি অয় অক্ষ থেকে দূরত্বটা মাপতে চাই, তাহলে অয় অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্বটা যেটা আমরা পাবো,
সেটা হবে x স্থানাঙ্কের সমান। তাহলে এইটা হবে x, এই দূরত্বটা হচ্ছে x, আর z অক্ষ থেকে ওর যেটা মাপবো সেটা হচ্ছে z। এবং এরা প্রত্যেকটা কিন্তু এখানে লম্ব, প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটার সাথে লম্ব। তার মানে এই কোণটা কিন্তু 90, এই কোণটা কিন্তু 90। আচ্ছা, আমি এই কোণটা হচ্ছে 90, কারণ এটা এক্স আর অয় অক্ষ। তো যদি আমি অয় অক্ষটাকে এভাবে দেখাই, এক্স এর সাথেও কিন্তু বাইরের দিকে আছে, মানে এই কোণটা যেটা দেখাচ্ছি এইখানে, যে অয় অক্ষটা যেহেতু বাইরের দিকে আছে এক্স অক্ষের সাথে, তো এটার সাথে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখান থেকে আমি জেড সমান সমান যেটা লিখতে পারি, এই জেড সমান সমান জেড স্কোয়ার সমান সমান, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, জেড স্কোয়ার সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই হইলে এটা ওয়াই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যায় এখানে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাই যদি হয়, এখন এইখানে পি বিন্দু একটা বিন্দুর জন্য দেখাইছি, এরকম আমরা অসংখ্য বিন্দু নিতে পারি, সেই বিন্দুগুলার ভর m1 m2 ইত্যাদি হইতে পারে। তার মানে আমরা এই বস্তুটার উপরে অসংখ্য বিন্দু নিতে পারি, m1 m2 m3 আপ টু এরকম mi পর্যন্ত। এই সব বিন্দুগুলার ভর যদি m1 m2 mi পর্যন্ত হয়, তাদের x অক্ষ থেকে দূরত্বগুলাকে যদি আমরা y অক্ষ থেকে দূরত্বগুলাকে x1 x2 xn দিয়ে দেখাই, আর তাদের x অক্ষ থেকে দূরত্বগুলাকে আমরা y1 y2 yn দিয়ে দেখাই। এগুলা জাস্ট বলে দিচ্ছি আর কি। আর হচ্ছে z অক্ষ থেকে দূরত্বগুলাকে, ওই বিন্দুগুলার দূরত্বগুলাকে আমরা z1 z2 এরকম করে zn দ্বারা দেখাই। এইসব যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেড অক্ষের সাপেক্ষে যদি আমাদের বলে জড়তার ভ্রামক বের করতে হবে, জেড অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক, মানে আমরা আই জেড বের করতে চাই, তাহলে আই জেড সমান সমান কি হবে? আই জেড সমান সমান হবে সামেশন, আমরা পড়ছিলাম এম আই আর আই, তো এখানে আর আই স্কোয়ার এরকম ছিল। ওকে, তো এখন এইখানে এই আর দূরত্বটা, জেড অক্ষের সাপেক্ষে যে দূরত্বটা, সেগুলোকে আমরা জেড দিয়ে দেখাইছি, তাহলে এখানে হবে জেড আই সামেশন mi/zi স্কোয়ার, মানে জেড অক্ষ থেকে দূরত্বগুলা নিব, এই সবগুলা দূরত্ব নিব, আর ওই বিন্দুগুলার ভর নিব। তা সেটা সামেশন করলেই আমরা আই জেডটা পেয়ে যাব, মানে জেড অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক কত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে জেড স্কোয়ার সমান সমান, একটু আগে পড়ে আসছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে বসাই দিই এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার। তাহলে এটা সমান সমান লেখা যাচ্ছে সামেশন mi xi হোল স্কোয়ার, আর ওইটা সমান সমান লেখা যাচ্ছে mi, মানে গুণ করে দিলাম, mi yi হোল স্কোয়ার। তাহলে এখানে আমি দুইটা জড়তার ভ্রামক পাইছি, একটা হচ্ছে এই সবগুলা বস্তুর সবগুলা বিন্দুর ভর এবং দূরত্বটা কোন অক্ষ থেকে? অয় অক্ষ থেকে। এক্স দিয়ে কিন্তু আমরা বলছি অয় অক্ষ থেকে দূরত্ব, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই অয় অক্ষের সাপেক্ষে, এটা অয় অক্ষ ছিল, এই অয় অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে বস্তুটার যে ভর আসবে সেটা, তার মানে এটাকে আমরা বলতেছি আই ওয়াই। আর এইটা হচ্ছে, এই ওয়াইটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাইলে এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক, বা বস্তুটা এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাইলে কিরকম ভর দেখাবে সেইটা। তাহলে এই দুইটাকে যদি আমরা এইখান থেকে আমরা এটা প্রুফ করতে পারি যে আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই, এটা একটা প্রুফ। ওয়ালাইকুম আসসালাম। কি তোর কি নেটে প্রবলেম হচ্ছিল রে নাকি? আচ্ছা আচ্ছা, এর পরের যে উপপাদ্যটা,
সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য 2 নাম্বারটা, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কি বলতেছে, যে কোনো একটা বস্তু, ধর এই বস্তুটা যে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরাবো আমি, এরকম একটা অক্ষ নিলাম, এটা হচ্ছে সেই অক্ষটা, এটা এই বস্তুটার, এই ডট দিয়ে বোঝাচ্ছি বস্তুটার ভিতর দিয়ে গেছে, এর চারপাশে ঘুরবে বস্তুটা, ওকে। তো এই অক্ষের সাপেক্ষে এটাকে আমি সিডি দিয়ে দেখাইলাম বই অনুযায়ী, বইয়ের চিত্র অনুযায়ী। ওকে, তো এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে বস্তুটার জড়তার ভ্রামক কত হবে সেটা আমি যদি বের করতে চাই, তাইলে আমি যেটা করতে পারবো, আমি সেটাকে এভাবে বের করতে পারবো যে এই বস্তুর একটা ভর কেন্দ্র আছে। আমরা জানি প্রত্যেকটা বস্তুর একটা ভর কেন্দ্র থাকে যার মধ্যে তার সমগ্র ভর ক্রিয়া করে। তো আমি ধরে নিলাম এইটা সেই ভর কেন্দ্র জি। তো এই ভর কেন্দ্রের মধ্যে দিয়ে আরেকটা অক্ষ চিন্তা করলাম, এটা হচ্ছে ভর কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী অক্ষ। এই অক্ষের চারপাশে বস্তুটা ঘুরাইলে এই অক্ষটাকে আমি এ বি দিয়ে দেখাইলাম। তো আমি কি নির্ণয় করতে যাচ্ছি, সিডি অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে যে বস্তুটা ভর দেখাবে, ওকে। তো সেটাকে আমি, সেই জড়তার ভ্রামকটাকে আমি আই দিয়ে দেখাচ্ছি। আর এটা নির্ণয় করার জন্য আমি যেটা করছি, একটা ভরকেন্দ্র নিছি এবং এই ভরকেন্দ্রটার মধ্যে দিয়ে আগের অক্ষটার সমান্তরাল আর একটা অক্ষ চিন্তা করছি। যে অক্ষটার সাপেক্ষে আমি বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করতে যাচ্ছি সেই অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভরকেন্দ্র দিয়ে গেছে এরকম একটা অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাবো। তাহলে সেই ক্ষেত্রে যে জড়তার ভ্রামকটা আসবে সেটাকে আমি আই জি দিয়ে দেখাইলাম, ওকে। আর এই পুরা বস্তুটার ভর যদি এম হয়, বস্তুর ভর হচ্ছে এম, পুরা বস্তুটার ভর হচ্ছে এম, ওকে। এম হচ্ছে ভর। আর এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে এইচ। এটা যদি হয়, এই উপপাদ্যটা আমাকে বলতিছে আমার এই আইটা হবে, এই আই ইকুয়ালস টু হবে আই জি প্লাস এম এইচ স্কোয়ার। তার মানে আমি আইটা কিভাবে বের করতে পারবো, আমি যদি জি এর মধ্যে দিয়ে গমনকারী লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুটার ভর কত বা জড়তার ভ্রামক কত সেটা বের করতে পারি, আর সাথে বস্তুর ভর জানা থাকলো, আর মেইন অক্ষটা থেকে ওই ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষটার দূরত্ব, লম্ব দূরত্বটা যদি জানি, তাহলে আমি এই সমীকরণটা ইউজ করে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করে, সমান্তরাল অক্ষ বলা হচ্ছে এই যে দুইটা সমান্তরাল অক্ষ, তাহলে আমি বস্তুটার জড়তার ভ্রামক বের করে ফেলতে পারবো। তো বইয়ের ভাষায় যেটা বলা সেটা একটু বলতেছি, যে এটা দেখি আমরা বলি যে যে কোনো অক্ষের সাপেক্ষে, এই সিডি হচ্ছে যে কোনো অক্ষ, এটা এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, যে কোনো জায়গায় যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে কি হবে, ওই অক্ষের সমান্তরাল, ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক, এই যে এটা, এবং বস্তুর ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, ওকে। এটা হচ্ছে উপপাদ্যটা। তো বিবৃতিটা তোরা লিখে নিস নোটের মধ্যে। তা আমি এখন এটাকে একটু প্রুফ করতেছি। তো প্রুফ করার জন্য আবারও আমরা এরকম একটা বিন্দু নিয়ে নিলাম। ধর এখানে একটা বিন্দু পি বিন্দু, এটা হচ্ছে ভরকেন্দ্র জি, এটা হচ্ছে পি বিন্দু যার ভরটা হচ্ছে এম, এবং অক্ষ থেকে এই যে এটা হচ্ছে ইয়া ওই ভরকেন্দ্রগামী এবি অক্ষ থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে মেইন অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে এইচ প্লাস এক্স এরকম। তো আমাদের বের করতে হবে কিন্তু এই সিডি অক্ষের সাপেক্ষে ভর জড়তার ভ্রামক বা ঘূর্ণনরত অবস্থায়, সিডি অক্ষের চারপাশে ঘূর্ণনরত অবস্থায় সে কত ভর দেখায় সেটা। তাহলে আমার বের করা লাগবে আই, যেটাকে আমি আই দিয়ে দেখাইছি। তো আই সমান সমান কি লিখতে পারি, আই আমাদের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এম আই এক্স আই আর আই হোল স্কয়ার। তো এখানে দূরত্বটা কত,
এই মেইন অক্ষ থেকে এর দূরত্বটা হচ্ছে এক্স এইচ প্লাস এক্স আই হোল স্কয়ার এরকম। ওকে, এইটা আসতেছে, এটা যদি এক্স হয়, তো এখানে আই দিছি কেন? আই দিয়ে বুঝাচ্ছি এম ভরের বস্তুটা, তো এম কণাটা তো আরো অনেক জায়গায় নিতে পারি আমি। ওকে, তো আমি এই পুরা জিনিসটাকে এখন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেল দিছি। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা ফেলি, তাইলে যেটা আসতেছে, আচ্ছা ওকে লিখে নিই আগে, এম আই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম আসছে হচ্ছে আমাদের সূত্রটা। তাইলে এরপর আমি এটাকে গুণ করে দিচ্ছি, সামেশন এম আই এইচ স্কয়ার, প্রথমটা আসতেছে সামেশন এম আই এইচ স্কয়ার। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এইচ, এই দুই অক্ষের লম্ব দূরত্ব, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। সো এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামেশনের বাইরে চলে আসবে। ওকে, এই এইচ স্কয়ার বাইরে চলে আসবে, এই সামেশনের বাইরে চলে আসবে। আর পরেরটায় সামেশন এম আই, এইখানেও 2h, এটাও কনস্ট্যান্ট, এটাও বাইরে চলে আসবে, ভিতরে থাকতেছে এক্স আই স্কয়ার। আর লাস্টে হচ্ছে সামেশন, সরি একটু ভুল করে ফেলছি আমি, এখানে তো স্কয়ার হবে না, 2hx এরকম হবে, সরি। আর এখানে আসতেছে এম আই এক্স আই স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমি ওখানে ভুলে স্কয়ার দিয়ে ফেলছিলাম। এই আমাদের এই রকম আসছে হচ্ছে ইয়াটা বিস্তৃতি করার পরে। ওকে, এই যে এইচ কনস্ট্যান্ট দেখে এটাকে বাইরে নিয়ে আসছি। এখন সামেশন এম আই মানে কি? সামেশন এম আই মানে হচ্ছে সবগুলা কণার ভর। ওকে, এম আই অ্যাকচুয়ালি কি, এম ওয়ান এম টু বিভিন্ন কণা, সবগুলা কণার সামেশন, ভরের সামেশন। তার মানে ওটা অ্যাকচুয়ালি বস্তুর মোট ভরের সমান, ক্যাপিটাল এম। তাহলে আমি এটার পরের লাইনটাকে, এটার পরের লাইনটা কিরকম হবে সেটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম। তো আমাদের যেরকম দাঁড়াচ্ছে আই ইকুয়ালস টু, এই সাইডে তো আই ছিল, এই এইচ স্কোয়ারের সাথে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর মোট ভরটা, এম, ক্যাপিটাল এম, এইচ স্কোয়ার। আর এখানে টু এইচ ইন্টু এই এম আই এক্স আই, এই জিনিসটা কি? এক্স হচ্ছে ভর কেন্দ্রের পাশে, ভর কেন্দ্রটা থেকে ওই কণাগুলার দূরত্ব। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি দূরত্ব নির্ণয় করতে যাই, এটা ডান দিকে যদি কোনো কণার দূরত্ব নির্ণয় করতে যাই সেটাকে আমরা প্লাস ধরবো, এই বাম দিকে কণার দূরত্ব নিলে মাইনাস ধরবো, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার মতো। তাহলে এইখানে ব্যাপারটা কি হবে দেখ, এটা তো ভর কেন্দ্র, ভর কেন্দ্র মানে কি, এটার দুই পাশে সমান, মানে ভর ব্যালেন্স অবস্থায় আছে। তার মানে ওই সাইডে যতটুকু ভর এই সাইডে ততটুকু ভর, এরকম একটা অবস্থা। তাহলে এইখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হবে, ধর এখানে যে সামেশন এম আই এক্স আই, ধরে আমি এখানে একটা কণা নিলাম, যে কণাটার ভর ধরলাম আমি, কথার কথা, যে 2 একক। ওকে, তার অক্ষ থেকে দূরত্ব ধর, তার অক্ষ থেকে যে দূরত্বটা, অক্ষ থেকে তার দূরত্বটা হচ্ছে ধর 5 একক ধরলাম, তাহলে এম আই এক্স আই, এই দুইটা গুণ করলে 5 দুগুণা 10 আসতেছে। তো এটার এই সাইডে এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে, যেখানে ধর কণাটার ভর এরকম হইলো 10 একক, কণাটার ভর 10 একক। আর আমি এখান থেকে এই সাইডে একটা পয়েন্টে আসছি যেখানে দূরত্বটা হচ্ছে -1 একক। ওকে, তাহলে ওই দুইটাকে গুণ করলে কত হচ্ছে, 10 ইন্টু -1, 10 ইন্টু -1, ওটা আসতেছে -10। এই যে আমি কিন্তু এম আর এক্স এর গুণ করতেছি, মানে কণার ভর এম হচ্ছে 10 আর দূরত্বটা হচ্ছে -1, কারণ ওই যে অক্ষটা এইটা, এই ডান সাইডে বাম সাইডে আসছি এই জন্য মাইনাস নিচ্ছি। তো আর এইদিকে যে কণাটা নিছিলাম তার ভর ছিল হচ্ছে 2 একক, তার অক্ষ থেকে দূরত্ব ছিল 5 পজিটিভ, এটা কিন্তু 10। তাহলে এইটা আর এটা যোগ করলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তো এরকম আমি যতগুলা এমআই এক্সআই নিই না কেন, এই যে এমআই এক্সআই, আলটিমেটলি এই পুরা যেহেতু অক্ষটার দুই পাশে এরকম সমান ভরের ব্যালেন্স,
কোনো না একটা বিন্দুর জন্য MI/XI যা আসবে তার অপোজিটে ওরকম একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দুতে ঠিক তার সমান এবং বিপরীত একটা মান থাকবে এবং যোগ করলে কাটাকাটি করে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর MI/XI যদি আমি বের করি, যেহেতু এইটা ভরকেন্দ্র দিয়ে গেছে মানে দুই সাইডে ভরের ব্যালেন্স আছে সমান, সবগুলাকে যোগ করলে এই জিনিসটা 0 হয়ে যাবে। আগের গোলার ক্ষেত্রে 0 হয় নাই কেন? কারণ এখানে একটা স্কোয়ার ছিল। ধর এই ক্ষেত্রে কেন 0 হয় নাই? কারণ এখানে একটা স্কোয়ার ছিল। তার মানে আমরা তখন দূরত্বের স্কোয়ার করতাম, তো মাইনাস গুলাও প্লাস হয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে স্কোয়ার নাই। সো দুই সাইডে এক প্রত্যেকটা পয়েন্টের জন্য অপোজিটে এরকম একটা পয়েন্ট পাবো আমি, যে পয়েন্টের ওই MI/XI গুণ করলে তারপরে দুইটাকে যোগ করলে কাটাকাটি করে শূন্য আসবে। তো এই জিনিসটাকে আমরা, তার মানে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি শূন্য হবে, সামেশন MI/XI। তাইলে প্লাস কোনটা যেন ছিল, আচ্ছা সরি, এইখানে ইন্টু এইখানে হচ্ছে 0, এইটাকে আমি 0 লিখতেছি। সামেশন MI/XI এটাকে আমি 0 লিখতেছি এবং ওটাকে আমরা কি বলতেছি, ওইটার একটা নাম আছে, সেটা হচ্ছে এই ঘূর্ণনরত বস্তুর, মানে হচ্ছে এই ঘূর্ণনরত বস্তুর AB অক্ষের সাপেক্ষে এই টোটাল জিনিসটাকে বলতেছি ভর ভ্রামক। এই জিনিসটাকে বলতাম জড়তার ভ্রামক যখন স্কোয়ার সহ, স্কোয়ার ছাড়া যে জিনিসটা এটাকে বলি আমরা ভর ভ্রামক। ওকে, তো ভর ভ্রামকের মানটা শূন্য হবে। ওকে, আর লাস্টে এই যে সামেশন MI আর XI স্কোয়ার, তার মানে এটা একটা জড়তার ভ্রামক। কোন অক্ষের সাপেক্ষে আমরা একটু দেখি। XI, এক্স দূরত্বটা কোন অক্ষের জন্য ছিল? এক্স দূরত্বটা ছিল এই AB অক্ষের জন্য। তাহলে AB অক্ষের সাপেক্ষে বস্তুটার যে জড়তার ভ্রামক সেটাই অ্যাকচুয়ালি এইটা, এবং এইটাকে আমি IG দিয়ে দেখাইছি। তার মানে এই জিনিসটার মান আসবে IG। তাহলে আলটিমেটলি আমাদের I সমান সমান যেটা দাঁড়াচ্ছে, I সমান সমান এটা চলে আসতেছে IG প্লাস MH স্কোয়ার। তো এখানে যে জিনিসটা বোঝা দরকার এটা হচ্ছে এই পয়েন্টটুকু, যে এই পয়েন্টটা শূন্য হয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু জড়তার ভ্রামক না, এটা ভর ভ্রামক বলা হয়। এবং এই ক্ষেত্রে সবগুলার অপোজিটেই আরেকটা নেগেটিভ সাইন বিশিষ্ট আরেকটা সমান মান থাকবে, এই জন্য কাটাকাটি গিয়ে শূন্য হয়ে আসছে। আর এটা হচ্ছে জড়তার ভ্রামক MI/RI স্কোয়ার। তো আটটা কোন অক্ষ থেকে দূরত্ব? আটটা হচ্ছে AB অক্ষ থেকে দূরত্ব। তার মানে অবশ্যই AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটাই এটা মিন করতেছে। তো এটাকে আমি IG দিয়ে দেখাইছি কারণ এই যে ভরকেন্দ্র আমি G হিসাবে নিছি। তার মানে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক আমি নির্ণয় করতে গেলে এই মেথড অ্যাপ্লাই করেও বের করতে পারবো যে আমি কি করব, ওই বস্তুটার পুরাটা ভর নিব এবং এমন একটা অক্ষ নিব যেটা ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে এবং যে অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে যাচ্ছি তার সমান্তরাল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর পুরা ভর আর ওই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা স্কোয়ার করে গুণ করব, আর সাথে নিব কি, ওই ভরকেন্দ্রের চারপাশে ঘুরলে বস্তুটার যে জড়তার ভ্রামক আসে সেইটাকে যোগ করে আমি এটা বের করতে পারবো। তো আমরা এগুলার প্রয়োগ দেখবো সামনে, যে কেন আমাদের এত কষ্ট করে বের করা দরকার, আলাদা আলাদা করে আবার কেন জড়তার ভ্রামক বের করতেছি। তো তাতে আমাদের অনেক কঠিন জটিল ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা উপপাদ্যই পরীক্ষায় আসে। ওকে, সো একটু ইম্পর্টেন্ট, পড়া লাগবে। তোরা আবার একটু জয়েন দে। নাকি তোরা আজকে ক্লাস অফ করতে বলিস? পোলাপান নাই, কি করবো বলতো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, জড়তার ভ্রামক নেক্সট দিন আমরা এটার প্রয়োগগুলা দেখব। ওকে, যে এই কাজে কোথায় লাগতেছে এবং কিভাবে আমরা একটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে পারতেছি। নেক্সট দিন ইন্টিগ্রেশন থাকবে, একটু জটিল না যদিও, ইন্টিগ্রেশন এখন তোদের ইজি হয়ে যাওয়ার কথা। তো থাকুক আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।